আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমরা চলে আসছি একটা ট্যুর ব্লগ করতে। তো সর্বপ্রথম আমরা একটা হোটেলে চলে আসছিলাম, কারণ আমরা রওনা দিয়েছিলাম 10টা কি 11টার দিকে রাত। অ্যান্ড তখন মনে হয় 1টা কি 2টা বাজে। তখন আমরা কুমিল্লাতে ছিলাম। অ্যান্ড কুমিল্লার আগে হচ্ছে রূপগঞ্জেও ক্রস করে আসছে, ওগুলো ক্লিপ আমি রাখিনি, যেহেতু জার্নিটা অনেক লং, তাই সবাই একটু কিছু খেয়ে নিচ্ছিল। অ্যান্ড আমি জার্নিতে বেশি খেতে পারি না, তাই আমি একটা লাচ্ছি অর্ডার দিয়েছিলাম, নর্মাল লাচ্ছি। বাট এটার টেস্ট রিভিউ হিসেবে যদি আমি বলি, নর্মাল লাচ্ছিটাও তাও অনেক বেটার এটার থেকে। যখন আমি তাদের যে সার্ভ করছিল তাকে যখন বললাম যে টেস্টে এরকম কেন, তখন তার রিপ্লাই ছিল যে না, নর্মাল লাচ্ছিগুলো এরকমই হয়ে থাকে। বাট আমি নর্মাল লাচ্ছি খাই বা যে কোনো ফ্লেভারের খেয়ে দেখছি, বাট এরকম থাকে না। এখানে মনে হচ্ছে পুরো দুধের পরিমাণটা অনেক বেশি ছিল, এরকম লেগেছে। যাই হোক, এটা ছিল কুমিল্লার সবচেয়ে বড় হোটেল, নূরমহল। তো দেন আমি এখানে কিছু ক্লিপ নিচ্ছিলাম রাস্তার, যেহেতু জার্নিটা অনেক লং। তো আমরা দেন স্টার্ট করে দিছি জার্নি। সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে, যেহেতু জার্নিটা অনেক লং ছিল। দেন আরও কয়েক ঘন্টা পরে আমরা চলে আসছিলাম চট্টগ্রামে। অ্যান্ড আমি যদি সত্য রিভিউ দিই, ঢাকা, গাজীপুর বলেন, কুমিল্লা বলেন, কোথাও এত শীত ফিল করিনি যতটা আমি চট্টগ্রামে এসে ফিল করছি ভাই। তখন মনে হচ্ছিল ভাই কেউ আমাকে 4-5টা জ্যাকেট এনে দিকে আমি পরে থাকি, কারণ ব্যাগে সবগুলো রেখে দিছিলাম। অ্যান্ড এতক্ষণ গাড়িতে থাকার কারণে এত ঠান্ডা ফিল করিনি, আর বাইরে এসে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখন সময় হচ্ছে ভোর 5টা, অ্যান্ড সবাই সবাই জার্নিতে ঘুমিয়ে পড়ছে। অ্যান্ড আমার বাজে অভ্যাস হচ্ছে আমি পুরো জার্নি টাইমটা ঘুমাইয়াই কাটাই। অ্যান্ড সীতাকুণ্ড নামটা দেখে আই গেস আপনারা গেস করে ফেলছেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি। তো এই পাশে রাস্তাতে ছিল অনেকগুলো পাহাড়, দূরে পাহাড় অ্যান্ড গাছপালা ছিল। অ্যান্ড হলো ভোর যেহেতু 5টা বাজে, সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। বাট জানলা আমি খুলতে পারতেছিলাম না, কারণ বাইরে এত পরিমাণে ঠান্ডা বাতাস। তো ক্লিপটা আমি অনেকগুলোই নিছি, কারণ আমার রাস্তার ক্লিপ নিতে অনেক ভালো লাগে। তো এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছিল ছোট ছোট পাহাড়গুলো, বুঝতে পারবেন না, বাট এখানে পাহাড় ছিল। এটা ছিল হচ্ছে চট্টগ্রাম এরিয়া। অ্যান্ড সকালে ভোর যেহেতু একদম, তো সবাই ঘুমেছিল অ্যান্ড আমি একমাত্র বান্দা যে কিনা জেগেছিলাম। তো ড্রাইভিংটা আমি ক্যাপচার করছিলাম, অ্যান্ড আশপাশের মুমেন্টগুলো বা প্রকৃতির যে সৌন্দর্য সকালের, সেটা একটু ক্যাপচার করার ট্রাই করেছি। অ্যান্ড এরিয়াটা ছিল ইন্ডাস্ট্রিজের, এবং হচ্ছে এইটা মাত্র শুরু হচ্ছিল। আজকের ট্যুরটা হচ্ছে রাঙামাটিতে, যেটা আমি ফার্স্টে বলিনি, মাঝখানে বললাম। অ্যান্ড এখান থেকে রাঙামাটির মেন যে এরিয়াটা সেটা স্টার্ট হচ্ছিল। অ্যান্ড দূরে যেগুলো দেখছেন এগুলো আসলে সবগুলোই পাহাড় ছিল। আর এই রাস্তাটা মেনলি করা হয়েছিল আর একটু সামনে যাওয়ার পরে, যেটা রাস্তাটা ছিল হচ্ছে পাহাড় কেটে করা। দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে আমি যাচ্ছি। আমার এত ভালো লাগতেছিল যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি বিশ্লেষণ করতে পারবো না যে কতটা সুন্দর ছিল। মাশাআল্লাহ, বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে প্রকৃতিগুলোকে সৃষ্টি করেছে যে যেটা মুখের ভাষা বা শব্দ দিয়ে প্রকাশ করা অসম্ভব। পুরো ড্রিমি একটা এরিয়া। তো কথা আর বেশি না বলি, রাস্তাটা একটু এনজয় করেন আপনারা, কারণ এই রাস্তাটা অনেক লং। অ্যান্ড আমার যেহেতু রাস্তা ভালো লাগে, অ্যান্ড আশপাশে আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি, যেটা বলে বোঝানো তো অসম্ভব। বারবার বলতেছি আমি, আসলে আমার মন চাচ্ছে আমার কাছে যদি অনেকগুলো শব্দ থাকতো যেগুলো দ্বারা এক্সপ্লেন করা যেত, বাট এতটাই সুন্দর মাশাআল্লাহ যে আমার কাছে অবশিষ্ট কোনো শব্দ নেই যেটা দ্বারা আমি বর্ণনা করতে পারবো এটা সৌন্দর্যটা।
এটা ছিল হচ্ছে রাঙামাটির বাজার একটা, যেখানে হচ্ছে আমরা যে ডেটে গেছিলাম ওই ডেটে হচ্ছে মানে প্রত্যেকটা এরিয়াতে বাজার ডেট পড়ে না, সেরকম একটা ডেট ছিল। অ্যান্ড এখানে সবগুলো একদম সতেজ পাহাড়ি আইটেম ছিল। আমাদেরকে রিসিভ করতে তানশান আঙ্কেল চলে আসছিল। তো আমরা আমাদের নির্দিষ্ট যে হোটেলটা বুক করা হয়েছিল সেখানেই যাচ্ছিলাম, এবং রাস্তাগুলো একটু সরু ছিল এবং আঁকাবাঁকা ছিল অনেক। প্রায় 10 থেকে 12 ঘন্টা জার্নির পর চলে আসছি আমাদের নির্দিষ্ট হোটেলে। জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য পাশে একটা সোফা সেটে যেয়ে বসছি, কারণ আমাদের রুমে তখনও আমরা প্রবেশ করতে পারিনি। আমি একটু বাইরে চলে আসছিলাম, আর এখানে একটা ফুলের গাছে দেখলাম ছোট ছোট ফলও ধরে আছে, আর এই ফুলটার নাম কি আমি জানি না, মানে নতুন ফুল দেখেছিলাম এখানে। তো নিচে দেখলাম অনেকগুলো শিউলি ফুল পড়ে আছে, এবং শিউলি ফুলগুলো অনেক সুন্দর ছিল। অ্যান্ড সিজনাল যেহেতু ফুল অনেকদিন পর সামনে পাওয়ার পরে হাতে নিয়ে আমি এটা দিয়ে অনেক লিটল লেখা ট্রাই করছিলাম। যেহেতু কারো ব্রেকফাস্ট করা হয়নি সেই জন্য আমরা খাবার খেতে চলে আসছিলাম। তো আমি নিয়েছিলাম হচ্ছে খিচুড়ি উইথ চিকেন, বাট আমার কাছে এখানকার যেহেতু এরিয়া ডিফারেন্ট তাই খাবারের স্বাদটাও ডিফারেন্ট ছিল। যেহেতু আমাদের রুমে যেতে এখন ব্যাক করতে হতো, কারণ বাইরে এত দূরে জার্নি করে আসছি, তাই ফ্রেশ হওয়ার একটা ব্যাপার ছিল। ডিসাইড করেছিলাম যে নৌকা দিয়ে তারপরে যাব। এটা নৌকা বলে না, ট্রলার বলতেছিল, মনে হয় ট্রলার এটার নাম। তো এটাতে উঠতে আসছিলাম। তারপর আমরা নৌকা থেকে নামার পরে আমাদের নির্ধারিত রুমে চলে গেলাম। তো রুমে যাওয়ার পরে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিল, কারণ পরবর্তী গন্তব্যতে যাওয়ার জন্য, আর ওটাতে তাড়াতাড়ি না গেলে আমরা টাইম কভার করতে পারবো না। ছিল আমাদের রুমের বারান্দার যে ভিউটা, সেটা এখানে আমার পুরো গ্রিনি প্লেস ছিল, আমার একদম মনের মতো বারান্দা। তারপরে আমাদের গন্তব্যের দিকে আমরা ফ্রেশ হওয়ার পরে রওনা দিয়ে দিলাম। পানির নিচে ডলফিন চাতু জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন,
পানির নিচে ডলফিন টাটা জঙ্গলের মতন, হে টাটা জঙ্গলের মতন, পানির নিচে ডলফিন টাটা জঙ্গলের মতন। চারপাশে তুলার মতো মেঘ, সবুজ গাছপালা এবং নীলচে পানি, আর প্রাকৃতিক শুদ্ধ বাতাস। এর যে ভালো মুহূর্ত আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ এটার জন্য। আপনারা অনেকে আছেন যারা কাজে ব্যস্ত থাকেন এবং মনে হয় যে নীরব কোনো প্লেসে ঘুরে আসি, যে এই জায়গাতে একদম নিজেকে ফিল করা যায় এরকম একটা জায়গা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব রাঙামাটি আসতে। এখানে আসলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলার সৃষ্টি ঠিক কতটা সুন্দর। পৃথিবী কিন্তু অনেক বিশাল, কিন্তু তার ভিতরে যে ছোট্ট জায়গাটুকুতে আপনি আসতে পারছেন বা আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছে, এটাই অনেক। এখানে দেখছিলাম যে আশপাশে 2-3টি পাহাড়ের উপরে বৌদ্ধদের যে দেবতা যারা মানে, ওই বৌদ্ধদের ওই মূর্তিগুলো 2-3টা পাহাড়ে মানে বড় বক্স আকারে মানব আকৃতি দিয়ে ওই দেবতাদের মানে তারা স্থাপন করেছে ওই জায়গাগুলোতে। কারণ রাঙামাটির বেশিরভাগ পার্সনই দেখা যায় যে তারা ভিন্ন ধর্মাবলম্বী হয়ে থাকে। এবং আমাদের এখন মেন আমরা যে স্থানে যাচ্ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে শুভলং ঝর্ণা। তো ওই ঝর্ণার উদ্দেশ্যে মূলত রওনা দেওয়া হয়েছিল। আমরা আমাদের নির্ধারিত গন্তব্যে চলে এলেও আসলে এই রাঙামাটিতে যে ঝর্ণাটির জন্য বিখ্যাত, সেই ঝর্ণাটি এটি ছিল না, এটা সামনেরটা ছিল। যদিও এটাতে পানি বেশি ছিল, তারপরেও আমরা শুভলঙ্গে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই। কারণ রাঙামাটিতে কিছু কিছু স্পেশাল জায়গা আছে যেটার জন্য এটা বেশি হাইলাইট করা হয় যে এই জায়গাগুলো এখানে স্পেশাল। তো আমরা হাইলাইট করে জায়গাগুলো আগে দেখার চেষ্টা করেছি। শুভলং ঝর্ণাটিকে মূলত শিলার ডাক বলে আখ্যায়িত করা হয় এবং এই জায়গাটাতে ঝর্ণার পরিমাণ খুবই অল্প ছিল। কারণ তখন কালটা যেহেতু শীতকাল ছিল, শীতকালে দেখা যায় যে পানির পরিমাণ কমে যায়, গাছের পাতা ঝরে যায়। তো সেই হিসেবে পানিটা অনেকই কমে গিয়েছিল, একদম কিঞ্চিত পরিমাণে পড়ছিল আর নিচে জমেছিল আগের পানি। তো আমরা নেমে যাই যে দেখার জন্য ঝর্ণাটি আসলে কতটা সুন্দর। তো এখানে একটা টিকিট কাউন্টার ছিল যেখানে জনপ্রতি একটা পেমেন্ট নেওয়া হচ্ছিল এবং আশপাশে অনেকগুলো কাঠ গোলাপের গাছ ছিল অ্যান্ড আদার্স অনেক ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছিল, যদিও এখানে ওঠা নিষিদ্ধ ছিল। এক পাশে তারা হচ্ছে ডাবের ব্যবস্থা করেছিল যেখান থেকে মানুষ চাইলে ডাব কিনে খেতে পারবে, বাট আমরা যখন গিয়েছি তখন আসলে ডাবটা শেষ হয়ে গিয়েছিল। এখন শীতকাল হওয়ার কারণে পানির পরিমাণ খুবই কমে গিয়েছিল এবং নিচে পাথর থেকে পড়ছিল অ্যান্ড উপরের অংশ থেকে একদমই অল্প পরিমাণে পড়ছিল, ওইটাই আবার এই পাথরটা ভিজিয়ে ফেলেছে পুরোটা। তো এখানে শুভলং লেখাটি এখানে এসে অনেকগুলো মানুষই ছবি তুলছিল, বেশিরভাগ মানুষই এখানে ছবি তুলছিল। আর নিচে ছিল হচ্ছে ঝর্ণার পানি, যেটাকে ঝিরির পানি বলা হয়। তো এই জায়গাতে এসে আমি পাটা একটু ভিজাচ্ছিলাম
একটু ফিল করতে চাচ্ছিলাম যে আসলে পানিটি ফিল করতে কেমন লাগে। আর পানিটি ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, যদিও তখন আবদ্ধ ছিল, কারণ যেহেতু ঝর্ণার পানির পরিমাণ খুবই অল্প সেই কারণে। তো সবাই মজা করছিল এখানে। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম দেখা ঝর্ণাটিতে। এখানে অনেকে গোসল করেছিল, তারা সবাই চলে যাচ্ছিল। প্রাকৃতিক ঝর্ণা, যেটা প্রকৃতির দেওয়া এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন, আল্লাহ তাআলার একটা অপরূপ সৃষ্টি। আমার বাবার সেখানে একটা কথা হচ্ছে যে এটাকে বলা হয় পাহাড়ের ঘাম। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, যার কারণে আমি অনেকগুলো ক্লিপ কেটে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ অ্যান্ড সে মাশাআল্লাহ ফর দিস ভিডিও। তো দেখতে দেখতে আমরা চলে এলাম ভিডিওর একদমই শেষ প্রান্তে। তো আমি লাস্টে ক্লিপটুকু নিচ্ছিলাম। তো তখন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, যদিও এটা দুপুরের সময় ছিল, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি জাস্ট ক্লিপটুকু নিচ্ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল, আবার অনেক কষ্টও হচ্ছিল, কারণ ঝর্ণার পানি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর আমি ভিজেছিলাম, যার কারণে আমার প্রচণ্ড শীত করছিল। আর এক্সট্রা কোনো প্লেস যেখানে মেয়েরা কাপড় চেঞ্জ করতে পারবে এরকম কোনো প্লেস নজরে আসেনি। আর থাকলেও হয়তো অনেক উপরে ছিল বা ছিল কিনা আমার জানা নেই, কারণ পাহাড় কেটে রাস্তাগুলো করা তো, যার কারণে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। আর অত উঁচাতে আবার যে করা যে আছে কিনা, এটা অনেক টাফ একটা ব্যাপার ছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট পার্টগুলো পরবর্তীতে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।